আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে একটু ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। অল্প টাকায় কতগুলো মাছ পেয়েছি আর মাছ দিয়ে কী কী আইটেম করেছি এ নিয়ে থাকছে আজকের ভিডিও। আর আমার বাগানে নতুন দুটো কালেকশন আসছে ফুলের। গোলাপ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার, দুটো গোলাপি একদম সুন্দর কালার। আর যে মাছগুলো আমরা নিয়ে আসছি একদম তাজা ফ্রেশ, মাত্র 700 টাকায় এতগুলো মাছ পেয়েছি। এটা দেখে তো মনটা একদম ভরে গেল। মানে ঘুম থেকে উঠে দেখি যে হাজব্যান্ড এই মাছগুলো নিয়ে আসছে। আর আমার ফেভারিট মাছ গুতুম, এটা সে কিনবেই যখন পাবে, টাকা যতই লাগুক এই মাছ সে কিনবেই। মানে বাজারে যদি এই মাছ উঠে ওই ওনার কাছ থেকে সব নিয়ে আসবে একসাথে। আর এইভাবে পাঁচমিশালি মাছ যখন কেউ বিক্রি করে তখন মানে একসাথে সবগুলো ধরে নিয়ে আসলে মানে ভালো লাগে। মানে মোটামুটি এখানে ছিল, এটা হচ্ছে শোল মাছ ছিল, তারপরে তেলাপিয়া মাছ ছিল বড়টা, আর শিং মাছ, কই মাছ, তারপরে গুতুম বাইম, তারপরে এই বিভিন্ন আইটেমের মাছ, মানে যেটাকে আমরা পাঁচমিশালি মাছ বলি। এই মাছটা খেতে এত মজা হয়। মানে আজকে আমার হাজব্যান্ড বললো যা বাজার করেছি সব রান্না করে মানে ফালাইবা, মানে এতটা মানে মজার মাছ হয় এগুলো তাজা তাজা রান্না করলে। আর আজকে আমি সব তাজাই রান্না করেছি, সব কিছুই, শুধু শোল এবং তেলাপিয়া বড় দুটো মাছ রেখে দিয়েছিলাম। আর সব কিছু দিয়ে বিভিন্ন আইটেম করেছি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। এজন্য মাছটা আমি এদিকে আমরা কেটে নিচ্ছি। কেটে তারপরে এইভাবে আমরা মানে আলাদা করে নিয়েছি, কোনটা দিয়ে কোনটা রান্না করব সেটা ভাগ করে নিচ্ছি, সিলেক্ট করে নিচ্ছি। এখানে শিং মাছ, টাকি মাছ দিয়ে একটা পদ হবে, আর দেশি কই এবং পুঁটি দিয়ে একটা পদ, আর ওইদিকে মানে এটা মানে গুতুম মাছ এটা দিয়ে একটা পদ হবে আলাদা। আর এখানে আমি এখন যাব পুকুর পাড়ে, অনেক দূর আমাদেরই পুকুর, ওইখানে যাব, গিয়ে ওইখানে কিছু বেগুন গাছ লাগানো আছে, ওখান থেকে কিছু বেগুন নিয়ে আসবো তাজা তাজা মাছ দিয়ে, গাছের তাজা বেগুন দিয়ে রান্না করতে খুব ভালো লাগবে। তার জন্য ওখান থেকে কিছু বেগুনও ছেড়ে নিয়ে আসতেছি। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভালোই জায়গা জমিন যা দিয়েছেন সব কিছু আমরা ঘুরে ফিরে বনে তারপরে খুব ভালো লাগে, অন্যরকম একটা শান্তি। আলহামদুলিল্লাহ। এই তো বাগান থেকে মানে পুকুরের সাইড তো এমনি পড়ে থাকে, তার জন্য এখানে বেগুন গাছ বুনে দেওয়া হয়েছিল, ওই বেগুনটাই মানে ছিঁড়ে আনা হচ্ছে, দেখতে পাচ্ছেন। ভালোই মোটামুটি যতগুলো বেগুন পেয়েছে আলহামদুলিল্লাহ। নিজের গাছ থেকে বেগুন ছিঁড়ে খাওয়ার মজা আলাদা। এইভাবে বেগুনগুলো নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন কতগুলো। এগুলো দিয়ে একটা আইটেম করব। আর ওইদিকে তো তরকারি কেটে দিয়ে দেওয়া হচ্ছে, ওগুলো দিয়ে আমি আর অন্যান্য আইটেম রান্না করব। এখানে মাছটা খুব আলাদা করে মানে সব কিছু সেপারেট করে নিয়েছি। এবার আরও বেশি করে লবণ দিয়ে তারপর ধুয়ে নেব। আর ওইদিকে আমি রান্না চড়িয়ে দিলাম, আমাকে রেডি করে দেওয়া হচ্ছে, আর আমি আস্তে আস্তে সবগুলো এক এক করে রান্না চড়িয়ে দেব। এখানে একটা আইটেম শেষ করব আগে। এখানে আমি দুন্দুল দিয়ে রান্না করব আগে, মানে যেটা আগে রেডি হয়েছে সেটা আগে করতেছি এক এক করে। মশলা দিয়ে দিলাম, এখানে আমি একটা হ্যাঁ একটা শোল মাছ আর শিং মাছ দিলাম, দু একটা দিয়ে এটা দিয়ে আমি মানে দুন্দুল দিয়ে রান্না করব। এই জন্য এটা আলাদা, মানে মাছটা কষিয়ে দুন্দুল দিয়ে অন্য চুলায় দিয়ে দিব। এটা একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ওটা আরেকটা চুলায় দিয়ে রাখবো, এটা হয়ে যাবে। ওইদিকে আরেকটা বসিয়ে দিব, এটা অন্য চুলায় দিয়ে তারপরে এখন আরেকটা বসিয়ে দিলাম কড়াই। এই কড়াইয়ে আবার অন্য একটা আইটেম রান্না করব। পেঁয়াজ কাঁচামরিচ ভেজে মশলা দিয়ে নিলাম। আর সব কিছু আজকে আমি হালকা হালকা জিরাও দিয়েছি।
সব ধরনের মশলা অল্প অল্প করে দিয়ে নিলাম, এটাও কষিয়ে নিচ্ছি। এখানে আমি যে গাছের যে বেগুন নিয়েছিলাম, বেগুন আর হচ্ছে শিং মাছ আর হচ্ছে টাকি মাছ, এগুলো দিয়ে একটা আইটেম করলাম। এটাও সুন্দরভাবে কষিয়ে নিব। কষিয়ে এই দুটো দুধ চুলায় মানে হতে থাকবে, আর অন্যগুলো আইটেম সব রেডি করতে থাকবো। এটাও খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এবার একটু ঝোল দিয়ে নিলাম, মানে পানি দিয়ে নিলাম। এবার আমি সুন্দরভাবে এটাও মানে রান্না করে নেব, পানিটা শুকিয়ে নেব। অনেকটাই শুকিয়ে যাচ্ছে পানিটা, এই তো মোটামুটি। এবার এটা বন্ধ করে দেবো, এটা হয়ে গিয়েছে। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে। আর ওইদিকে দুলের যে তরকারিটা, সেটাও হয়ে গিয়েছে। আমার দুটো রান্না একদম ডান। এবার অন্য একটা চড়িয়ে দিব। এবার একটা প্যান বসিয়ে দিলাম, এখানেও পেঁয়াজ এবং মশলা দিয়ে নিচ্ছি। এটাতে আমি সেই গৌতম যে মাছ ছিল সেটা রান্না করব। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। গৌতম মাছের ছোট একটা আলু আমি ঝুরি করে দিয়েছি, যেন ভালো লাগে খেতে। এবারে এটা আমি মশলার সাথে একদম সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এই গৌতমের সাথে জাস্ট ছোট্ট একটা আলু দিয়েছি। আর আমার মনে হলো যে এই তরকারিতে গাছ থেকে কাঁচামরিচ দিলে ভালো লাগবে। তার জন্য এখন আমি যাচ্ছি কাঁচামরিচের জন্য গাছে। আর আপনাদেরকে ফুল দুটো দেখিয়ে দিলাম, যেটা ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম। আর এবার আমি কাঁচামরিচ ছিঁড়ে নেব। এই কাঁচামরিচগুলো দিয়ে আমি কেটে আমি ওই তরকারিটাতে দিব, তাহলে ভালো লাগবে। আর গাছের কাঁচামরিচ দিয়ে এরকম ছোট মাছ রান্না করলে খুবই ভালো লাগে। আর এই গাছটার মধ্যে এত সুন্দর গ্রান হয়, মানে ভালোই লাগে। এত মজার, মানে গ্রানে ভরপুর হয়ে যায় এই গাছের ফুলটায়। আর এইখানে দেখেন এত সুন্দর একটা কালারের আমার গোলাপটা ফুটেছে না, মানে যা আমার মন মানে আসতে চায় না এখান থেকে। আমার এত ভালো লাগে এই কালারটা, জোস একটা কালার, এত সুন্দর একটা কালার, মাশাল্লাহ। দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ। যাক, আমার মনের মতো করে আমি আমার বাড়িটা সাজিয়েছি আস্তে আস্তে। অনেক কষ্ট করে এ পর্যন্ত মানে সংসারটা মানে গোছানোর চেষ্টা করতেছি। মানে আমি আমার মনের মাধুরী মিশিয়ে যতটুকু সম্ভব করার চেষ্টা করতেছি। আর এইদিকে আমার সেই মাছটা কষানো শেষ। এবার কাঁচামরিচটা দিয়ে নিয়েছি। এবার একটু ঝোলও দিয়ে নিলাম। আমি কিন্তু গ্যাসের জালটা একদম কমিয়ে দিয়েছিলাম যখন গেলাম বাগানে। আর এইদিকে মাছ ভেজে নিচ্ছি, পুঁটি মাছ আর হচ্ছে বড় মানে কী মাছ এটা, তেলাপিয়া মাছ। ভিডিওর এ পর্যন্ত যারা চলে আসছেন, প্লিজ একটা লাইক দিন। আর নতুন যারা আজকে প্রথম ভিডিও দেখতেছেন, চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে সহজে পৌঁছে যায়। এই তো মাছটা আমি খুব সুন্দরভাবে উল্টে পাল্টে নিচ্ছি। মাছটা ভেজে তুলে নিলাম। এবার আমি এখানে ডাঁটা চড়িয়ে দিচ্ছি। আর যেহেতু ডাঁটাটা পরে খাওয়া হবে, এই জন্য পরে রান্না মানে চুলায় চড়িয়ে দিয়ে আমরা ওইদিকে খাওয়া শুরু করে দিয়েছি। এদিকে অলরেডি খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে যাচ্ছে। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।